প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। মামুনস লার্নিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে অ্যাপ্লিকেশন রাইটিং টেক্সটের পার্ট 3 তে গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট নিয়ে আলোচনা করব। কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। An application to the TNO মানে থানা নির্বাহী অফিসার, ইউএনও উপজেলা নির্বাহী অফিসার এবং ডিসি ডেপুটি কমিশনার এবং চেয়ারম্যান রিকোয়েস্টিং ফর তোমাদের গ্রামে কোনো কিছুর প্রয়োজন অথবা তোমাদের গ্রামে কোনো কিছু মেরামত করার জন্য কিছু চেয়ারম্যানের কাছে অ্যাপ্লিকেশন লিখতে বলে, অথবা টিএনও অথবা ইউএনও অথবা ডিসির কাছে অ্যাপ্লিকেশন লিখতে বলে, তাহলে তোমরা এই ফরম্যাটটি ইউজ করবে। 1. রিপেয়ারিং দ্য ড্যামেজ রোড। 2. রিপেয়ারিং এ ব্রিজ। 3. রিপেয়ারিং দ্য টিউবওয়েল। 4. কনস্ট্রাকশন এ ব্রিজ অথবা রোড। 5. সিঙ্ক এ ডিপ টিউবওয়েল। 6. মসকিউটো ব্রিডিং প্লেস ডিস্ট্রয়িং। Relieve routes for the flood affected people. Set up a charitable dispensary. তোমাদের পরীক্ষার প্রশ্ন যদি এইসব নিয়ে অ্যাপ্লিকেশন লিখতে বলে তাহলে তোমরা এই ফরম্যাটটি ইউজ করবে। প্রথমে তোমরা ডেট লিখবে, তারপরে দ্য টিএনও, দ্য ডিসি অথবা দ্য চেয়ারম্যান, যাদের কাছে তোমাদের লিখতে বলবে অ্যাপ্লিকেশনটি তোমরা সেই নামটা এখানে বসিয়ে দিবে। টিএনও হলে টিএনও, ডিসি হলে ডিসি, চেয়ারম্যান হলে চেয়ারম্যান। তারপর নেম অফ দ্য ভিলেজ অথবা ডিস্ট্রিক্ট, তোমাদের পরীক্ষার প্রশ্নে যে গ্রামটি উল্লেখ থাকবে অথবা যে জেলাটি উল্লেখ থাকবে তোমরা সেই জেলা অথবা গ্রামটির নাম লিখে দিবে। সাবজেক্ট অ্যান অ্যাপ্লিকেশন টু অথবা ফর, তোমাদের সাবজেক্ট, তোমাদের পরীক্ষার যে সাবজেক্টটি অথবা যে বিষয়টি নিয়ে তোমাদের লিখতে বলবে তোমরা সেই বিষয়টি এখানে লিখে দিবে। আমি এখানে উদাহরণস্বরূপ রিপেয়ারিং এ ব্রিজ, তোমাদের রিপেয়ারিং এ ব্রিজ নিয়ে তোমাদেরকে আমি এই অ্যাপ্লিকেশনটি বুঝিয়ে দিতেছি। তোমাদের পরীক্ষায় যেটাই আসুক তোমরা এই ফরম্যাটটি ইউজ করতে পারবে। ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মান সহ, উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট উই আর দ্য ইনহ্যাবিটেন্টস অফ ড্যাশ এরিয়া। তোমাদের পরীক্ষায় যে এলাকার নামটি থাকবে তোমরা এই খালিস্তানে সেই এলাকার নাম এখানে বসিয়ে দিবে। আমি এখানে উদাহরণস্বরূপ সৈয়দপুর ব্যবহার করতেছি। উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট উই আর দ্য ইনহ্যাবিটেন্টস অফ সৈয়দপুর এরিয়া। আমরা আপনাকে জানাতে চাই যে আমরা সৈয়দপুর এলাকার বাসিন্দা। ইট ইজ অ্যান এরিয়া অফ এ লার্জ পপুলেশন, এটি একটি বিশাল জনসংখ্যার একটি এলাকা। উই হ্যাভ বিন লিভিং হেয়ার পিসফুলি, আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। বাট নাউএডেজ, কিন্তু বর্তমানে, উই দ্য ইনহ্যাবিটেন্টস আর ফেসিং এ প্রবলেম ফর ওয়ান্ট অফ ড্যাশ। এখানে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি থাকবে তোমরা খালিস্তানের সেই প্রশ্নের নামটি বসিয়ে দিবে। আমি এখানে উদাহরণস্বরূপ রিপেয়ারিং এ ব্রিজ নিতেছি। উই দ্য ইনহ্যাবিটেন্টস আর ফেসিং এ প্রবলেম ফর ওয়ান্ট অফ রিপেয়ারিং এ ব্রিজ, আমরা বাসিন্দারা একটি ব্রিজ মেরামতের অভাবে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। সো আওয়ার লাইফ ইজ গ্রেটলি হার্মড, তাই আমাদের জীবন ব্যাপকভাবে ব্যাহত হয়। ইফ নেসেসারি স্টেপস আর নট টেকিং টু রিপেয়ার, কনস্ট্রাক্ট, সিঙ্ক, সেট আপ, ডিস্ট্রয় ইট। তোমাদের পরীক্ষা যেটা দিয়ে শুরু হবে তোমরা সেটা ব্যবহার করবে। যাতে আমি এখানে উদাহরণস্বরূপ রিপেয়ারিং এ ব্রিজ নিতেছি, আমি এখানে রিপেয়ার ব্যবহার করব। ইফ নেসেসারি স্টেপস আর নট টেকিং টু রিপেয়ার ইট, যদি এটি মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হয়, our existence will become quite impossible, আমাদের অস্তিত্ব অসম্ভব হয়ে উঠবে। So we cordially request you to be kind enough to take proper steps to repair it as soon as possible so that we can live in peace and safe.
তাই যত তাড়াতাড়ি সম্ভব এটি মেরামত করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি, যাতে করে আমরা শান্তিতে এবং নিরাপদে থাকতে পারি। ইউর ফেইথফুলি, এখানে তোমার ফার্স্টের যে নামটি থাকবে তোমরা সেই ফার্স্টের নামটি ইউজ করবে, অথবা তোমাদের ফার্স্টের নাম না থাকলে তোমরা যে কোনো নাম দিতে পারো। অন বিহাফ অফ দ্য ইনহ্যাবিটেন্টস অফ ড্যাশ এরিয়া, তোমার এলাকার নাম বসিয়ে দিবে সৈয়দপুর, ফার্স্টে যা থাকবে তুমি সেটা ইউজ করবে। অন বিহাফ অফ দ্য ইনহ্যাবিটেন্টস অফ সৈয়দপুর এরিয়া। তোমরা চাইলে ভিডিওটি ফিউজ করে লিখে নিতে পারো, অথবা আমি পিডিএফ ফাইল করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারবেন। এই ফরম্যাটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় এই ফরম্যাটটি আসতে পারে। ভিডিওটি কেমন লাগছে, যদি একটু হলে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছায়। সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।